স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব, যেমন জিপিএ যোগ্যতা, ইউনিট, আবেদন, ভর্তি পরীক্ষার পদ্ধতি, ভর্তি পরীক্ষার তারিখ, সিলেবাস, আসন ফিস সহ সকল ইনফরমেশন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আরেকটা রিকোয়েস্ট, সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নেব ইউনিট, অনুষদ, আসন। এখানে মূলত 5টা ইউনিট রয়েছে। এ ইউনিট, যেটা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ, এখানে 860টি আসন রয়েছে। বি ইউনিট, সকল শাখার শিক্ষার্থীদের জন্য, কলা ও আইন অনুষদ, 785টি আসন। সি ইউনিট, এটাও সকল শাখার শিক্ষার্থীদের জন্য, বিজনেস স্টাডিজ অনুষদ, 520টি আসন। ডি ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে 590টি আসন রয়েছে। ই ইউনিট, সকল শাখার শিক্ষার্থীদের জন্য, চারুকলা অনুষদ, 60টি আসন রয়েছে। মোট আসন সংখ্যা হচ্ছে 2815টি। এই পর্যায়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। এসএসসিতে যারা 2022 বা 2023-এ উত্তীর্ণ হয়েছো, এইচএসসিতে শুধুমাত্র 2025-এ যারা উত্তীর্ণ হয়েছো, তোমরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ। মানে সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া জিপিএ যোগ্যতা, এ ইউনিট, যেখানে আলাদা জিপিএ লাগবে 3.50, টোটাল 8.0। বি ইউনিট আলাদা জিপিএ 3.0, টোটাল জিপিএ 7.00। সি ইউনিট আলাদা জিপিএ 3.0, টোটাল জিপিএ 7.50। ডি ইউনিট আলাদা জিপিএ 3.0, টোটাল জিপিএ 7.00। এবং ই ইউনিট, যেখানে আলাদা জিপিএ লাগবে 3.0, টোটাল জিপিএ 6.50 থাকলেই তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবার ভর্তি পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি। ভর্তি পরীক্ষা লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে হবে। সময় থাকবে এ, বি, সি এবং ডি ইউনিটে 1 ঘন্টা। ই ইউনিটে 1 ঘন্টা 30 মিনিট, তাই নেগেটিভ মার্ক নেই, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 5 নম্বর কোটায় 30 পেলেই তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে। এছাড়া ই ইউনিটের লিখিত পরীক্ষার পরিবর্তে ব্যবহারিক পরীক্ষা হবে। সিলেকশন পদ্ধতি এবার থাকছে না। এছাড়াও ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা যদি বলি, তাহলে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ অংশে 24 নাম্বার, লিখিত পরীক্ষায় 48 নাম্বার, এসএসসি থেকে 12 নাম্বার, এইচএসসি থেকে 16 নাম্বার, টোটাল 100 নম্বরের উপর ডিপেন্ড করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই পর্যায়ে জানিয়ে দিব পরীক্ষার বিষয়, কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে। দেখো, বিজ্ঞান অর্থাৎ এ ইউনিট যেটা রয়েছে, এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান থেকে প্রশ্ন হবে। এছাড়া বি ইউনিট, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে সকল শাখার শিক্ষার্থীদের জন্য। সি ইউনিট বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ, এখান থেকে প্রশ্ন হবে। অন্যান্য শাখার থেকে যারা এই ইউনিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। তাছাড়া ডি ইউনিট, এখানে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞানের প্রশ্ন সকল শাখার শিক্ষার্থীদের একই প্রশ্ন থাকবে। ই ইউনিট, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ড্রয়িং থাকবে সকল শাখার শিক্ষার্থীদের জন্য। আর সিলেবাসটা হচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার যে সিলেবাস অনুষ্ঠিত হয়েছে, ওই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে শেয়ার করব আবেদনের সময় ও তারিখ। অনলাইনে আবেদন 20 নভেম্বর 2025 তারিখ বেলা 12টা থেকে শুরু হয়ে 3 ডিসেম্বর 2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত চলবে। আবেদন ফি হচ্ছে 1000 টাকা এ, বি, সি এবং ডি ইউনিটে, আর চারুকলা ইউনিটে 1200 টাকা। ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি তোমাদেরকে জানাই, ই ইউনিটের ভর্তি পরীক্ষা 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত। এ ইউনিটের ভর্তি পরীক্ষা 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 27 ডিসেম্বর সকাল 11টা থেকে 12টা। ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 9 জানুয়ারি অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে 12টা এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে 12টা। এই পর্যায়ে আবেদন ও ভর্তি পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আলোচনা করব। আবেদন করতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে, তোমরা লিংক দেখতে পাচ্ছ। এরপর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তথ্যগুলো দিতে হবে। এরপর একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে, প্রয়োজনীয় সকল তথ্য এন্ট্রি করতে হবে। এরপর পেমেন্টস করতে হবে, আর অনলাইনের আবেদন এভাবে শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই। ধন্যবাদ।